হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনাদের সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আপনারা হয়তো দেখে বলতে পারেন যে টুসু ইরা কেন এখানে চলে এসেছে তাদের পুরনো বাড়িতে। তার হচ্ছে একটাই কারণ গাইস, আমি হচ্ছে আপনাদের পরে বলছি এর কারণটা কি। আর দেখুন, তারা এসে ওদের পুরনো নেস্টিংয়ে আবার বসে গেছে, বসে এবং ডিম দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু এখানে তাদের রাখা যাবে না। আর আমার পুরনো যে ঘরটা ছিল, তারা দেখুন কিভাবে নেট টেট একদম খুলে টুলে পড়ে গেছে। খুব শীঘ্রই এই নেটগুলো আমি খুলে নেব, কিন্তু টুসুইরা এখানে কি করে আসলো, এটাই হচ্ছে অবাক বিষয়। বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমার নিচের যে কবুতরের ঘরটা, সেখানে হচ্ছে আমি টুসুইরাকে রেখে দিয়েছি। তার সেখানে আমি তাদেরকে মিনিমাম এই 117, 18, 20 দিনের মতো হয়ে যাবে তারা ওখানে ছিল, এবং ডিমও দিয়েছিল, কিন্তু কিছু কারণে ডিমগুলো ইঁদুর খেয়ে নিয়েছে, সেটা বাদ দাও। কিন্তু এখানে আবার তারা চলে আসছে ঘুরে ঘুরে। আমি হচ্ছে ওখানে নেট দিয়ে পুরো ঘরটা একদম আটকে রাখছিলাম, যেন কোনো মতেই কোনোভাবে তারা বার হতে না পারে, কিন্তু না, তারা ব্যতিক্রমে বার হয়ে চলে আসছে। এবারে কি করে আসলো আর না করে আসলো, সেটা আমি আমার ভিডিওতে আপনাদেরকে অবশ্যই বলবো। এই যে আমি হচ্ছে দুজনকে ধরে নিয়েছি, ধরে এখন আমি নিয়ে যাব। বেচারা ছোটাছুটি করার জন্য বেজায় ব্যস্ত, দেখুন কে ব্যস্ত হয়েছে, যে দুটোকে হাতে ধরে নিয়েছি এবং আমি হচ্ছে সিঁড়ি থেকে নিচে নামবো। নামার মাত্রই প্রথমে হচ্ছে আপনাদেরকে লুকটা দেখা, এই যে দেখুন কি কিউটভাবে লাগছে দেখতে তাদের দুজনেই। কিন্তু একজনের টুসু ইরার হচ্ছে হাত থেকে আমার একটা ডানা ফসকে গেছে। এখন কষ্ট করে তাকে আবার ঠিকঠাক করে ধরে একে নিয়ে যেতে হবে নিচের সেই ঘরটাতে। আমি এখন তাদের নিচে গিয়ে ছেড়ে দেবো, দেখি। এই যে নিচে আনতে না আনতে দেখছি আমার স্টিফান বেরিয়ে গেছে অনেক দিন পর। কত সুন্দর করে সে নিচে খুঁটিয়ে খুঁটিয়ে মাটি খাচ্ছে, এবং টুসুইরা ভিতরে বার হওয়ার জন্য আবার মিটমিট করে তাকাচ্ছে। তো স্টিফান এখানে হচ্ছে মাটি কুটিয়ে কুটিয়ে খাচ্ছে এবং আখির খাচ্ছে। ওরা হচ্ছে এগুলো খায়, কেননা এগুলো খেলে হচ্ছে ওদের হজম শক্তি ভালো হয়, এবং হচ্ছে ওদের ওদের জন্য অনেক উপকারী এগুলো এগুলো মানে খুব ভালো তাদের জন্য। তো এখন হচ্ছে দেখুন, সে খেতেই ব্যস্ত, আর কোনো দিকেই কোনো মতে তাকাচ্ছে না। তো এখানে হচ্ছে আমার আরও টুসুই রেখে আমি দেখাচ্ছি, দেখুন তারা মানে কীভাবে কী ওখানে মিটমিট করে করছে না কি করছে। এই যে আমাকে দেখে ভয় পেয়ে গেছে বেচারা দুটো। এই যে দেখুন, বসে বসে হচ্ছে ওরা দুজনে কি গল্প করছে, বলছে আবার কেন যে এখানে আসলাম। আর এখানে ইঁদুরের উৎমাত, ইঁদুরকে কিভাবে তাড়াবো এটা হচ্ছে একটু প্ল্যানিং করতে হবে। যে ফাঁদটা দিয়েছিলাম, সেই ফাঁদে ইঁদুর পড়েও ইঁদুর কোন দিক দিয়ে পালিয়ে যাচ্ছে ওটা বোঝা যাচ্ছে না। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার উপরের কবুতরগুলোর কি অবস্থা। মাত্র নিচে কয়েকটা হাঁড়ি দেখতে পাচ্ছেন, আমার সমস্ত হাঁড়ি আমি টাঙিয়ে দিয়েছি, কেননা যাক, যা হবে ইনশাল্লাহ ভালোর জন্য হবে। সুন্দর করে সব হাঁড়ি হচ্ছে লাইন লাইন করে আটকে দিয়েছি। আর এরা হচ্ছে দেখছে, দেখুন এই যে এরাও মিটমিট করে সবাই নিজের নিজের জায়গায় বসে আছে, এবং সুন্দর মুক্ত পরিবেশ তাদের আমি ছেড়ে দিয়েছি। ইচ্ছা যদি হয় তো এখানে থাকবে, এবং ইচ্ছা যদি হয় এখানে না থাকবে, কোনো আফসোস নেই আমার এরকম অবস্থা একটা। তো দেখুন তারা বসে বসে আছে সবাই, কেউ উপরে কেউ নিচে। আর ওই যে আমাদের লালু ওখানে বসে বসে আছে, সে পাহারা দিচ্ছে, তার ওয়াইফ ওখানে ডিমে তা দিচ্ছে। আর এখন হচ্ছে এই যে টুসু আর এরা ওইদিকে বসে আছে। তো বেশ ভালোই লাগছে, মনটা একটু ভালো, আমার আম্মা যেন খুব সুস্থ হয়ে গেছে, ওই জন্য ভালো লাগছে। আর এদিকে হচ্ছে দেখুন ওরা বসে বসে সবাই গল্প করছে, এবং ওই যে ওইদিকে হাঁড়িতে বসে বসে সবাই আছে, ওরা হয়তো ইনশাল্লাহ ডিম টিম দিবে। এতগুলো পরিকল্পনা, এতগুলো ব্যবস্থা করার পর কিছুদিনের জন্য আমার মনটা খুব অফ হয়ে গেছিল, এবং আমার কবুতরগুলোর জন্য খারাপ একটা ব্যাড নিউজ ছিল। তো ইনশাল্লাহ সব সমস্যা কাটার পর ইনশাল্লাহ একটা ভালো দিকে এসেছি। এখন হচ্ছে স্টেফান, ওই যে বেবিটা হাঁড়ি জ্বলছে, ওই হাঁড়ি থেকে ও বার হওয়ার জন্য প্রস্তুত, বড় হয়ে গেছে। আর এদিকে স্টিফান ডাকাডাকি করছে। আবার তারা ডিম দিয়েছে এবং ডিমে তা দিচ্ছে। ওই দিকে একটা লাল নর, ও ডাকাডাকি করছে, আর এদিকে টুসুরা এদিকে বার হওয়ার জন্য বেচারা বেচেন হয়ে আছে, দেখে আছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি আমাদের দিকে, অত্যাধিক ঝড় বৃষ্টি, ফলে ওদের বাইরে না যাওয়া ঠিক, কিন্তু ওরা বাইরে চলে যাচ্ছে। ওরা যাক, আমি আর কিছু করার নাই, কেননা আমি হচ্ছে উপরের বাইরের নেট বলো আর চারদিকে নেট টেট জাল টাল সবগুলো কেটে রেখে দিয়েছি। এদিকটা হচ্ছে পিছনে কিছু হাঁড়ি টাঙিয়েছিলাম, এখানে হচ্ছে দু একটা কবুতর সব বসছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো এখানেও লাগতে পারে কবুতর। আর লাগলেই ভালো, কবুতরের জন্য এত কিছু করা, কিন্তু কিছু সমস্যার জন্য অনেক পিছিয়ে পড়লাম। যাই হোক, আপনারা পাশে থাকবেন এবং দোয়া করবেন, ইনশাল্লাহ অবশ্যই সফলতা যেন পাই। সফলতা পেলে অবশ্যই আপনার পাশে থাকবেন। আর আমার কবুতর পালনের হচ্ছে অবশ্যই দেখবেন, কিন্তু ততটা ভালো না। আস্তে আস্তে শিখতে হবে। আর কতগুলো হাঁড়ি টাঙিয়েছে দেখুন, অনেকগুলো হাঁড়ি আটকে দিয়েছে চারিদিকে, পুরোভাবে আটকানো হয়ে গেছে সব হাঁড়ি। মাত্র কিছু সংখ্যক হাঁড়ি আছে, ওগুলো টাঙতে হবে, তাহলে হচ্ছে আমার কাজ